ভারতের সঙ্গে যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত, পাক সেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য। নরেন্দ্র মোদীর ক্ষমতার ঘাঁটিতে ঝড়ের আভাস, মসনদে আর থাকবেন তো মোদী? ভবিষ্যতের রাজনৈতিক বিপর্যয় এড়াতে ট্রাম্পের আন্তর্জাতিক তৎপরতা জোরদার। ভারতের শক্তির প্রমাণ অপারেশন সিঁদুরে মোদীর মন্তব্যে প্রশংসার ঝড়। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিলেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনির। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান অসীম মনির বলেন, পাকিস্তান ধ্বংস হলে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব। বিস্তারিত রিপোর্টে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের জেরে যুদ্ধ অবস্থা বিরাজ করছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে। কয়েকদিন হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আসে যুদ্ধবিরতি, যাতে স্বস্তি ফিরতে শুরু করেছিল দক্ষিণ এশিয়ায়। তবে ভারত অভিন্ন সিন্ধু নদে পানি সরবরাহ চুক্তি বাতিল করায় উত্তেজনা শেষ হয়েও হইল না। ওই নদীতে ভারত পানি সরবরাহ বন্ধ রাখলে অচিরেই মরুময়তা দেখা দেবে পাকিস্তানের বড় এলাকা জুড়ে। তাই পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপি প্রধান বিলওয়াল ভুট্টো বলেছিলেন, পানি না দিলে ভারতীয়দের রক্ত বইবে সিন্ধু নদে। এবার পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির যেন আবারও সেই আগুনে ঘি ঢাললেন। কোন দিকে গড়াচ্ছে দুই দেশের সম্পর্ক? মাত্র 2 মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফর করলেন পাকিস্তানের সেনাপ্রধান। সফরকালে তিনি মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি অস্তিত্ব হুমকির মুখে পড়ে আমরা একা ধ্বংস হব না, বিশ্বের অর্ধেককেও টেনে নেব। তিনি বিশেষভাবে সিন্ধু নদ ইস্যুতে ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি বলেন, ভারত যদি সেখানে বাঁধ নির্মাণ করে আমরা 10টি মিসাইল দিয়ে তা ধ্বংস করব। সম্প্রতি কাশ্মীরের সহিংসতা ও সিন্ধু নদ চুক্তি বাতিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। 1960 সালের এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল, যার অধীনে পাকিস্তান 3টি নদীর পানি ব্যবহার করত। ভারতের একতরফা সিদ্ধান্তে এখন দুই দেশের মধ্যে পানি নিয়ে বিরোধ চরমে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ভেতর ও বাইরে থেকে চাপের মুখে। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, চড়া মূল্য দিতে হতে পারে, তবুও কৃষকদের স্বার্থহানি হতে দেব না, যা তার অস্বস্তির ইঙ্গিত। ট্রাম্প ভারতের পণ্যে শুল্ক বাড়িয়েছেন, কৃষি খাতেও মার্কিন চাপ। বিস্তারিত রিপোর্টে। ভারতের রাজনীতিতে নতুন মোড়। নরেন্দ্র মোদী এখন ভেতরের ও বাইরের নানা চাপের মুখে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপোড়েন, ট্রাম্পের শুল্ক নীতি ও কৃষকদের স্বার্থ রক্ষার ইঙ্গিতে মোদীর চড়া মূল্য চোকানোর বক্তব্য, সব মিলিয়ে তার অস্বস্তি স্পষ্ট। তাহলে কি অবসান হতে চলেছে মোদী যুগের? দেশের ভেতরেও বাড়ছে চাপ ভারতীয় প্রধানমন্ত্রীর। এদিকে নরেন্দ্র মোদী অমিত শাহের একক নিয়ন্ত্রণ মেনে নিতে চাইছে না। বিজেপির নতুন সভাপতি ঠিক করাও যাচ্ছে না। 75 বছর বয়স হলে মোদীর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। উপরাষ্ট্রপতি ধনখড়ের পদত্যাগ, জাট নেতাদের ক্ষোভ ও দলের মুখপাত্রদের বিদ্রোহ দলীয় সংকট আরও বাড়াচ্ছে। এদিকে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। রাহুল গান্ধী শুরু করেছেন মতদাতা অধিকার যাত্রা, যার শেষ হবে পাটনায় বড় সমাবেশে। সব মিলিয়ে মোদী এখন আগের মতো স্বস্তিতে নেই এবং তার রাজনৈতিক নিয়ন্ত্রণ কিছুটা আলগা হয়েছে বলেই অনেকের ধারণা। ট্রাম্পের শুল্ক নীতি, সংঘের চাপ, দলের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং বিরোধীদের ঘনিষ্ঠতা, সব মিলিয়ে মোদীর রাজনৈতিক নিয়ন্ত্রণ আগের মতো দৃঢ় নেই বলে অনেকেই মনে করছেন। তার সাম্প্রতিক বক্তব্যগুলোতেও সেই অস্বস্তির প্রতিফলন পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয়, এই বহুমুখী চাপের মুখে তিনি কিভাবে তার নেতৃত্ব ও সরকারের অবস্থান ধরে রাখতে সক্ষম হন। শাহিদা রুবি, মাই টিভি।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি বলে মন্তব্য করেছেন মার্কিন বিশ্লেষক মাইকেল ব্রেনার। তার মতে, ট্রাম্প এই পরাজয় ঠেকাতে মরিয়া হলেও পরিস্থিতি নিয়ে তার স্পষ্ট ধারণা নেই। তিনি মূলত যুদ্ধবিরতির মাধ্যমে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে চান। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা এখন লজ্জাজনক পরাজয়ের কিনারায় দাঁড়িয়ে আছে বলে মত দিয়েছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মাইকেল ব্রেনার। তিনি রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। ট্রাম্প কি পারবেন পশ্চিমা মিত্রদের পতন রোধ করতে? প্রশ্ন বিশেষজ্ঞদের। ব্রেনারের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরাজয় ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে তিনি বলেন, ট্রাম্প পুরো পরিস্থিতি আসলে ঠিকভাবে বোঝেন না। তিনি কেবল যুদ্ধ থামানোর বিভিন্ন পরিকল্পনা তৈরি করছেন, যাতে অন্তত সাময়িক যুদ্ধবিরতি ঘটিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে প্রমাণ করতে পারেন। তিনি আরও বলেন, রাশিয়ার জন্য ট্রাম্প পুতিন বৈঠক হতে পারে মার্কিন অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার শেষ সুযোগ। যদি আলোচনায় অগ্রগতি না হয়, তবে ওয়াশিংটন এবং ইউরোপের সঙ্গে মস্কোর সংঘাত আরও গভীর ও পদ্ধতিগত রূপ নিতে পারে। এদিকে ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। পুতিনের সহকারী ইউরি উশাকোভ এ সম্ভাব্য বৈঠকের পরিকল্পনা নিশ্চিত করেছেন। আলোচনায় প্রধানত ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান নিয়ে গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ক্রেমলিনের আশা, ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠক রাশিয়ার মাটিতেও অনুষ্ঠিত হতে পারে। শাহিদা রুবি, মাইটিভি। 7 মে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলা চালায়। পাল্টা জবাবে শুরু হয় 4 দিনের সংঘাত, যা থামে ট্রাম্পের মধ্যস্থতায়। 10 আগস্ট মোদি বলেন, ভারতীয় প্রযুক্তির কারণেই অভিযান সফল হয়েছে। ভারত দাবি করে এতে পাকিস্তানের 6টি বিমান ধ্বংস হয়। তবে পাকিস্তান প্রমাণ চেয়ে এ দাবিকে হাস্যকর বলে মন্তব্য করে। বিস্তারিত রিপোর্টে। ভারত এক নতুন যুগের সূচনা করেছে অপারেশন সিঁদুর দিয়ে। অপারেশন সিঁদুরে বিশ্বকে বুঝিয়েছে ভারতের প্রতিক্রিয়া কেমন হতে পারে, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের 7 মে পাকিস্তানের উপর হামলা চালায় ভারত। এর জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দুই দেশের মধ্যে টানা 4 দিন হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। ভারতের এই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। 10 আগস্ট বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযান নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের প্রযুক্তি ও মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের কারণেই অপারেশন সিঁদুর সফল হয়েছে। এই অভিযানের মাধ্যমে বিশ্ব ভারতের এক নতুন রূপ দেখেছে, যেখানে ভারতীয় বাহিনী পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান শেষ করে দেশে ফিরে এসেছে। এদিকে 6 মে ভারতীয় বিমান বাহিনীর প্রধান দাবি করেন, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই দাবি প্রত্যাখ্যান করেন এবং ভারতকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, বিমান ভূপাতিতের প্রমাণ হাজির করুক। তিনি আরও বলেন, হামলার 3 মাস পর এই ধরনের দাবি করাটা হাস্যকর। ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক কূটনীতি নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প ও পুতিন। আলাস্কা প্রতীকী ও নিরপেক্ষ ভেন্যু। বিশ্লেষকদের মতে এই বৈঠক বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক বসতে চলেছে আলাস্কায়। বৈঠকে ইউক্রেন যুদ্ধ সহ বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু এতে আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। এ বৈঠক কি বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নেবে? ফুটবে কি আশার আলো? ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন এবং রাশিয়ার উপরে চাপও বাড়িয়েছেন। অন্যদিকে পুতিন চান ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে নিতে ও ন্যাটোর বিস্তার ঠেকাতে। আগামী 15 আগস্ট আলাস্কায় মুখোমুখি হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর এই দুই প্রেসিডেন্ট। দুই দেশের প্রশাসন ইতিমধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। আলাস্কা ভেন্যু হিসেবে ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব বহন করে। একসময় এটি রাশিয়ার অংশ ছিল, পাশাপাশি এটি নিরাপদ ও নিরপেক্ষ স্থান হিসেবেও উপযুক্ত।
তবে বৈঠকে ইউক্রেন ও ইইউ এর অনুপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট জেলেনস্কি ভূখণ্ড ছাড়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন, যা সমঝোতার পথ কঠিন করে তুলেছে। বিশ্লেষকদের মতে বৈঠক শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।